বাবা, কথা বোঝেন নাই মনে হয়। একেবারে মানে কিছু ভণ্ডা মানে হাঁকা হঠাৎ করে একেবারে একটা বাজে মন্তব্য করে একদম মাজারের দিকে তাকালে গাঁজা, পাঁচ নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, পাঁচ ওয়াক্ত গাঁজা খায়, কয়েক তো পাঁচ ওয়াক্ত গাঁজা, এরকম করে একটা একটা টান দিবে। আমার বাংলাদেশে কিছু ভণ্ড আছে এরকম। তবে আলহামদুলিল্লাহ আপনাদের ইন্ডিয়াতে যারা অলিদেরকে সম্মান করে তারা আদবের সাথে করে, বলেন না আলহামদুলিল্লাহ। তা ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? কথা বলেন আছে? আমার বাংলাদেশে আর এক ভণ্ড আছে, বসেন বসেন, আছে না নাই? জিকির করতে করতে দেখবেন একজন গাছের আগালে উঠে বসে আছে, আর একজন দেখি জিকির করতে করতে পুকুরের মাঝখানে গিয়ে আছে। আবার দেখবেন জিকির এক হাতে একটা প্লেট, এক হাতে একটা গ্লাস নিয়ে জিকির করতেছে। আবার কোন কোন পীর সাহেব আছে বছরে একদিন গোসল করে, বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন। আল্লাহর ওলিরা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু পীরদেরকে পুঁজি করে কিছু ভণ্ড প্রতারক চক্র বের হয়েছে। এই প্রতারক চক্রগুলোকে জাতির সামনে তুলে ধরতে হবে। কিছু ভণ্ড আছে, প্রতারক আছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ও দক্ষিণ 24 পরগনার ভাইরা, ও ক্যানিং এর ভাইরা, আপনারা কি ভণ্ড পীরদেরকে সমর্থন করেন? জোরে বলেন, সমর্থন করেন না? যারা হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ, যেমন ভারতের জমিনে এই যে বসিরহাটে আছে আল্লামা রুহুল আমিন, এরপরে ফুরফুরা দরবার শরীফ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এগুলো হচ্ছে হক্কানি দরবার। এই যে আমার বাংলাদেশে আছে, আমার বাড়ির পাশেই কারামাত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাই, সিলেটের জমিনে আছে হজরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, হজরত শাহপরান রহমতুল্লাহ আলাই, বাগেরহাটে শুয়ে আছেন হজরত খানজান আলী রহমতুল্লাহ আলাই। অসংখ্য অলি আল্লাহ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ ওহির দরজা বন্ধ হয়ে গেছে, এলহামের দরজা কিয়ামত পর্যন্ত জারি আছে। যারা আল্লাহকে ভালোবাসে, তারা ইবাদত করে, তারা এলহামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এর জন্য আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হবে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামাকে ইজ্জত দিবে তারা রাসূলকে ইজ্জত দিবে, আর যারা রাসূলকে ইজ্জত দিবে, ওমান ইউতি রাসূলা ফাকাত আতা আল্লাহ, সে ব্যক্তি স্বয়ং আল্লাহকে ইজ্জত সম্মান দিবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন তো তিনি মানে কে? আরো জোরে বলেন, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নাই? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। পড়লেই কিন্তু সওয়াব পাবেন, পড়েন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। যিনি প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যেই পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে ছিল দুইটা কঙ্কর। আল্লাহ তাআলা বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই কঙ্করগুলো দিয়ে যখন নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা আস্তে আস্তে করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ফাজাআলাহুম কাআসফিম মাআকুল। তিনি ভক্ষিত শস্য পাতার ন্যায় করে দিলেন, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আমি ভারতবর্ষের দক্ষিণ 24 পরগনা ভাইদের কাছ থেকে জানতে চাই, ও ক্যানিং এর মুসলমানেরা, আল্লাহর দেওয়া জবান খুলে বলেন তো, যে আল্লাহ পাক কাবা ঘরকে রক্ষা করেছিল, ওই আল্লাহ আজও আছে না নাই? এত আস্তে বললেন, জোরে বলেন আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন ওই আল্লাহ আছে? দুই হাত তুলে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো,
আল হাদিসের আলো কোরআন আছে যেখানে, ইসালে সওয়াব যেখানে, তাফসীর মাহফিল যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কুরআনের আলো। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি ঘুম আছে? কারণ মাঝে মাঝে স্লোগান দিলে খুশি হয় কে? আমরা ঘুম রাখতে চাই না, কারণ আমরা দুনিয়াতে ঘুমানোর জন্য আসি নাই, আমরা ঘুমাবো গিয়া কবরে। কথা বলে না, কথা বলে না। আমরা কোথায় ঘুমাবো? কবরে। দুনিয়াতে আমরা ঘুমানোর জন্য আসি নাই, বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। ওই ঘুম ঘুমালে জীবনে কেউ কোনোদিন ডাকবে না। ডাকবে নাকি? কেউ কি বলবে এ উঠ রে, কবর থেকে উঠ, চল কলকাতা থেকে ঘুরে আসি, এই কথা কেউ বলবে? কেউ বলবে না। কবরে চলে গেলে আপনাকে কেউ বলবে না। এই যে আমার দিকে তাকান, এটাই সত্য। আপনাদেরকে দুইটা ভাষা শিখে দেই। আমাদেরকে একদিন হতে হবে লাশ। বলেন তো, আমাদের একদিন হতে হবে। সবাই কিন্তু বলেন নাই, আমাদেরকে একদিন হতে হবে। আচ্ছা এবার বলেন, আমি একদিন হব। বলেন বলেন, আমি একদিন হব লাশ। আর এই লাশ কবরে যাওয়ার আগেই চলে যাবে বাস। কি যাবে? যাবে কি? আপনাদের এলাকায় কি বাস দেওয়া হয়? আচ্ছা, কিসের তো অহংকার? আপনার লাশটা কবরে যাওয়ার আগে দেখবেন বাস রেডি। কথা কি ঠিক? তাহলে একদিন হতে হবে। বাপজানের একটু বলেন, একদিন হতে হবে। আর লাশ কবরে যাওয়ার আগে যাবে কি? তাহলে অহংকার করে কোনো লাভ আছে? অহংকার করে কোনো লাভ নাই। এই যে আমার দিকে তাকান, প্লিজ কাম টু মাই পয়েন্ট। হতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মাহফিলের মোনাজাত জীবনের শেষ মোনাজাত। কখন আজরাইল আসবে আমরা কেউ বলতে পারবো না। কবি বলেছেন, টিক টিক করে ঘড়ির কাঁটা আস্তে আস্তে চলে যায়। মানুষ বলে বয়স বাড়ে, আসলে বয়স কমে যায়। একদিন মসজিদে আপনার নামটা অ্যানাউন্স করা হবে, আব্দুর রহমান, আব্দুল মালেক, আব্দুল খালেক, ডাক্তার শাহাদাত হোসেন আর দুনিয়াতে নাই। একদিন মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। মসজিদে অ্যানাউন্স করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। আর যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে কি করবে জানেন? প্রতিবেশী ছুটে আসবে। আমি ওমর ফারুক সিদ্দিকী যদি এখনই মারা যাই, দেখেন আমার দিক দিয়ে আমি উদাহরণ দিই, এখনই যদি মারা যাই, আপনারা কি করবেন জানেন? আপনারা কি করবেন? এই যে আমার গায়ে কোটটা আছে, কোটিটা আছে, কোটিটা খুলতে পারবেন না হয়তো অনেকেই, কেসি দিয়ে কেটে দেবে। পাঞ্জাবিটা কেসি দিয়ে কেটে দেবে। বড়ই পাতা দিয়ে গরম পানি করবে, বড়ই পাতা দিয়ে গরম পানি করে শেষবারের মতো গোসল করিয়ে দিবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসল আমরা নিজেই করতে পারি নাই। আবার যেদিন পৃথিবীর থেকে চলে যাব ওই দিন আপনার আমার গোসল আমরা নিজেই করতে পারবো না। কিসের এত অহংকার? আমার লাশটা গোসল করা দিয়া সাদা 3 টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো পেছায়া কি করবেন? আমার কাছে পাসপোর্টটা আছে, পাসপোর্টটা নিয়ে প্রশাসনের সহযোগিতায় হয়তো লাশটা বাংলাদেশে পার করে দিবেন। আমি ওমর ফারুক সিদ্দিকী বাংলাদেশে যে জীবিত যেতে পারবো এই গ্যারান্টি কিন্তু দিতে পারবো না। আমার লাশটাও চলে যেতে পারে, কারণ আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু না দেয়, আল্লাহ যেন আমাদেরকে বড় ধরনের কোনো রোগ না দেয়, আল্লাহ যেন বড় ধরনের কোনো, আল্লাহ যেন গজব না দেয়, আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে কবুল করে। তবে আপনাদের সামনে আমি আর 12টা লক্ষণ, অনেকগুলো লক্ষণ আছে, অনেকগুলো লক্ষণ আছে। যারা জান্নাতি হবে, জান্নাতি মৃত্যুর 12টা আলামত আছে। জোরে বলেন তো কয়টা? এই দেখেন আমার দিকে তাকান। বুখারী, তিরমিজি, আবু দাউদ, মেশকাত, প্রত্যেকটা হাদিস আমি একদম সহি সনদ থেকে আপনাদেরকে বলবো। আরও অনেক আছে, আমি পেয়েছি 12টা। বলেন তো আমি পাইছি কয়টা?
12টা। আপনি যদি জান্নাতি হন, আপনার মৃত্যুটা যদি ঈমানের সাথে হয়, যারা জান্নাতি হবে তাদের 12টা মৃত্যুর আলামত আছে। আসেন তো নিজের বিবেককে প্রশ্ন করি, এই 12টা আলামত আমাদের ভিতরে আছে কিনা, এবং থাকলে আমরা উপকৃত হব। বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? এই 12টা কি কি আজকের আলোচনার থেকে জানার চেষ্টা করব। তবে আপনাদের মনে আছে কিনা একটু স্মরণ করায় দেই। যুবকের মতো বলেন তো, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। বলেন না কয়টি? 14টি। এবার বলেন তো, কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? আচ্ছা, নারীদের কয়টা সুন্নতের কথা বলবো? 10। আচ্ছা, এবার বলেন তো, কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিবেন? 6 প্রকার নারীকে। আচ্ছা বলেন তো, কয়টা জিনিস আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নেব? 6টা। কয়টা? 6টা। এরপরে জান্নাতে যাওয়ার সহজ আমলের কথা বলবো 6টা। কয়টা? 6টা। সর্বশেষ বলবো, আপনি যে মৃত্যুবরণ করবেন, একদিন যে মৃত্যু হবেই, আর মৃত্যু হলেই যে আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিবে, যারা জান্নাতে যাবে তার 12টা আলামত আছে। বলেন না সুবহানাল্লাহ? আরো অনেক আছে, আমি বলবো 12টার কথা। কয়টা? 12টার কথা। সেই 12টা কি কি একটু মনোযোগ দিয়ে শোনেন তো। আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, আমার প্রিয় ভাইরা, সূরাটার নাম সূরাতুল ফিল। আপনাদের যদি জানা থেকে বলেন তো, ফিল অর্থ কি? হাতি। মাশাআল্লাহ, এখানে ওলামায়ে কেরাম আছে। বাপজান, হ্যালো ভাই, ও রুমালালা ভাই, ভাইজান, জি 2 3 3। হ্যাঁ এ ভাই, আরেকজন, এই যে দেখেন, এই দেখেন 3 আঙ্গুল তুলছে, মানে তো মতলব খারাপ। আল্লাহ হেফাজত করুন। শোনেন, এটা আপনারা কি করলেন? 3 আঙ্গুল তোলা যাবে না। এই এলাকায় কি বিড়ি খাওয়া লোক আছে? সিগারেট খায়? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একজন আমাকে ইশারা দিয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোন এলাকায় আসলাম? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের এলাকার প্রতি খাস রহমত নাজিল করুন। এ পাশে কি নদী নাকি? এটা কি সামনে নদী? এ তো ছোট নদী না বিশাল? পাতলা? মাতলা নদী। নদীর নাম মাতলা। যেমন আমাদের দেশে আছে যমুনা, পদ্মা, মেঘনা, আর আপনারা বলেন মাতলা। মাতলা নদী। তাহলে আমার বাংলাদেশে গিয়ে বলবো মাতলা নদী, তো বাংলাদেশের লোকজন বলবে কি মাতলা নদী আবার কই পেল? আমি বলবো দক্ষিণ 24 পরগনা ক্যানিং মাতলা নদী। কি নদী? মাতলা। আর আমার দেশে আছে পদ্মা, আর পদ্মার ইলিশ রে ভাই, কি স্বাদ রে ভাই, টাটকা ইলিশ। আমি তো আপনাদেরকে এর আগেও দাওয়াত দিয়ে গেছিলাম যে আপনারা আমার বাসায় আসবেন, কিছু খাওয়াতে না পারলেও চিকন চাউলের ভাত আর পদ্মার টাটকা ইলিশ খাওয়াবো। বলবেন না ইনশাল্লাহ? আরে ভাই, যাইতে পারেন আর না পারেন একটু বলেন না ইনশাল্লাহ। আমি তো আপনাদেরকে হাদিয়া দিতে পারবো না, তবে আমি আপনাদেরকে খাওয়াতে পারবো, থাকতে দিতে পারবো, আমার গাড়িও দেবো, যান আপনারা ঘুরে আসেন। বলেন না ইনশাল্লাহ? এই সার্ভিসটা দেবো, আসবেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? আমাদের এই ভালোবাসা কার জন্য? কার জন্য? আচ্ছা বলেন, ফিল অর্থ হাতি। হাতি ছোট না বড়? কত বড়? আপনাদের এলাকায় কি হাতি আছে? নাই? হাতি কি জীবনে কোনোদিন দেখেছেন? হাতি দেখেছেন? আচ্ছা, হাতির কাছে কি কেউ যেতে চায়? চায় না, হাতি দেখলেই পালায়। সেদিন আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তো সামনে গাড়ি ব্রেক দিছে। তা আমি বললাম, গাড়ি ব্রেক দিলে কেন? কয় হুজুর সামনে হাতি। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার? কোনো জঙ্গল নেই, কিছু নেই, হাতি আসলো কোথার থেকে? তো দেখি হাতির উপরে একজন বসে আছে, আর ওই হাতির উপরে যিনি বসে আছে উনি হাতিটা দিয়ে টাকা কালেকশন করে বেড়ায়। মানে গাড়ি থামায়, টাকা দাও, আর এই হাতিটা আবার সুর বাড়ায় দিয়ে টাকা নেয়। কথা বোঝেন নাই মনে হয়? তা আমি বললাম 50 টাকা দাও। এই দেখেন হাতিকে কি ট্রেনিং দিছে, 50 টাকা বের করে দেয়। হাতির উপরে যে লোকটা আছে কি যেন একটা ইশারা দেয়, 50 টাকা নেয় না। পাশে আবার ছোট ছোট বাচ্চারা 10 টাকা দিচ্ছে, নিচ্ছে। আমার ড্রাইভার 50 টাকা দেয়, নেয় না। তা আমি বললাম, যদি না নেয় তো 100 টাকা দাও। 100 টাকা দেয়। হাতির উপরে যে লোকটা আছে কি যে একটু ইশারা মারে, ইঙ্গিত দেয়, 100 টাকাও নেয় না। বিপদে পড়ে গেলাম, কি ব্যাপার 100 টাকাও নেয় না? তো আমার বাংলাদেশে কিন্তু 200 টাকার নোট আছে। তা আমি 200 টাকার নোট বের করে দিলাম যে দাও। 200 টাকার নোটও নেয় না। তো
তো আমি গাড়ি থেকে নেমে ওই যে হাতির উপরে যে লোকটা বসে আছে তাকে চোখ রাঙিয়ে বললাম, এই কি খবর, মনে করছো যে বক্তা আছে টাকা বেশি দিবে নাকি? আর বক্তা দেখলেই তো জানে যে বক্তার শান মান দেখেই বুঝতে পারছে। গাড়ি থামাইছে 4 চাকা, আর থামাইলে তো কমপক্ষে 1000 টাকা 500 টাকা দিবে। তা আমি বললাম যা দিছি নিয়ে নাও। এবার দেখি হাতিকে কি যেন একটু ইশারা দিল, একটু টোকা মারলো। হাতি দেখি সুর বাড়ায় দিচ্ছে আমার দিকে। আমি যে 200 টাকার নোট দেবো ভয় পাচ্ছি, না জানি আমাকে আবার টানি নিয়ে যায়। তা আমি আবার 200 টাকার নোটটা দিলাম, আল্লাহর ওপর ভরসা করে দেখি 200 টাকার নোটটা নিয়ে নিল। দেখেন হাতিকে মানুষ এমনভাবে ট্রেনিং দিছে, 10 টাকা দেয় নেই, 50 টাকা দেয় ইশারা দিবে নিবে না। কথা বুঝেন নাই আমার? হাতি পর্যন্ত কার কথা শোনে? মানুষের কথা শোনে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। তাহলে সূরাটার নাম হলো সূরাতুল ফিল। ফিল অর্থ হলো হাতি। আজকে সূরাটা হলো হাতিওয়ালা সূরা, হাতি মার্কা সূরা। শুধু হাতির নামে সূরা নয়, পবিত্র কোরআন আল কারীমে কৃষকদের একটা কমন প্রাণী আছে, নাম হলো গরু। আপনাদের এলাকায় কি গরু পাওয়া যায়? আপনার তো গরুর গোশত খান না, আপনাদের এলাকায় গরুর গোশত সহজ 200 টাকা 150 টাকাতে পাওয়া যায়। আর আমার বাংলাদেশে যান 800 টাকা কেজি। তার মধ্যে 750 গ্রাম পাইবেন একেবারে তাজা গোশ, 250 গ্রাম পাইবেন হাড্ডি, যে হাড্ডি খাওয়াই যায় না। 800 টাকা কেজি, 700 টাকা কেজি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা গরুর নামে একটা সূরা নাজিল করেছেন পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। বলেন না সুবহানাল্লাহ। এই যে দেখেন, বাকারা অর্থ হলো গরু। জবান খুলে বলেন তো বাকারা অর্থ কি? গরু। এই যে আমার দিকে তাকান, শুধু গরুর নামে নয়, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ও ক্যানিং এর ভাইয়েরা, গোলাবাড়ির ভাইয়েরা, আল্লাহর দেওয়া জবান খুলে বলেন তো আপনাদের এলাকায় হাঁস আছে না নাই? মুরগি আছে না নাই? ছাগল আছে না নাই? আছে। এই যে আমার দিকে তাকান, হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি এগুলোর নামেও আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন পবিত্র কোরআন আল কারীমের 6 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা আনআম। জোরে বলেন, কি বললাম? সূরা আনআম। শুধু সূরা আনআম নয়, আমার দিকে তাকান, পবিত্র কোরআন আল কারীমে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য প্রাণীর নামে সূরা নাজিল করেছেন। ছোট্ট একটা পিঁপড়া দেখতে পান, এই পিঁপড়ার নামেও আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন সূরাতুল নামল। নামল অর্থ হচ্ছে পিঁপড়া। পিপিলিকার নামে সূরা। শুধু পিপিলিকার নামে নয়, আমার দিকে তাকান, এমনকি আল্লাহ তাআলা মৌমাছির নামে সূরা নাজিল করেছেন পবিত্র কোরআন আল কারীমের 16 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা নাহল। জোরে বলেন, কি নাম? নাহল। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইরা আছেন, তরুণ ভাইরা আছেন, আল্লাহর দেওয়া জবান খুলে সবাই বলেন তো, আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো, আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? আল্লাহ তাআলা মাকড়সার নামেও একটা সূরা নাজিল করেছেন পবিত্র কোরআন আল কারীমের 29 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা আনকাবুত। জোরে বলেন, কি বললাম? আনকাবুত। আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলবো, ও গোলাবাড়ির ভাইরা, দক্ষিণ 24 পরগনার ভাইরা, ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়েছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। আমার বাংলাদেশের একজন আলেম, তিনি ইতিমধ্যে ফতোয়া দিয়েছে যে ইমাম মাহদীর আগমন হয়ে গেছে। কারণ ইমাম মাহদী 40 বছর বয়সে গিয়া প্রকাশ পাবেন যে তিনি চলে আসছেন। আমার দিকে তাকান, খুব মনোযোগ। ও আমার বাপজানেরা, একটু দিলের কান দিয়া, মনের কান দিয়া শুনতে হবে। যে কথাটি বলতেছিলাম, নবীজি দক্ষিণ দিকে তাকালেন, কাঁদলেন। এই যে দেখেন, আল্লাহর নবী দক্ষিণে তাকালেন, কাঁদলেন। আল্লাহর নবী উত্তরে তাকালেন, কাঁদলেন। আল্লাহর নবী পশ্চিমে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহর নবী পূর্ব দিকে তাকালেন, একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিকে তাকালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর একদিকে তাকালেন পূর্ব দিকে, আপনি মুস্কি হেসে দিলেন, কারণটা কি একটু জানতে পারি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই পূর্ব দিক থেকেই ইসলাম বিজয়ের সূচনা শুরু হবে। সেই
পূর্ব দিক হলো ভারত, সেই পূর্ব দিক হলো বাংলাদেশ, সেই পূর্ব দিক হলো মায়ানমার। কিছুদিনের ভিতরেই দেখতে পাবেন বাংলাদেশের জমিনে বর্তমান 12,000-এরও বেশি আলেম আজকে জেলখানায় বন্দী আছে। যারাই কোরআনের হক কথা বলে তাদের প্রতি নির্যাতন, জুলুম, অত্যাচার হয়। এগুলো আমরা মেনে নিতে পারি না, তারপরও মেনে নিতে হয়। জালিমদের ইশারায় কিন্তু চলতেছে।